বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা বর্তমানে নতুন মোড় নিয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি অবস্থানে আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। সম্প্রতি দুই দেশের সামরিক শক্তি প্রদর্শনের ঘটনায় বড় ধরনের সংকটের মুখে পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। তেহরান থেকে আসা সর্বশেষ হুঁশিয়ারি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঘটনার সূত্রপাত গত ২৮ ফেব্রুয়ারি, যখন ইরানকে লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল তেহরান। বর্তমানে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে কঠোর অবরোধ আরোপ করে রাখায় পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এমন উত্তপ্ত অবস্থায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মহসিন রেজাই যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি এই সমুদ্রপথে পুলিশের ভূমিকা পালন করতে চায় তবে তাদের জাহাজগুলো সাগরে ডুবিয়ে দেওয়া হবে। রেজাইয়ের মতে, মার্কিন যুদ্ধজাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হওয়ার ক্ষমতা রাখে। মহসিন রেজাই ইরানের সামরিক অঙ্গনের এক প্রভাবশালী নাম। দীর্ঘ ১৬ বছর আইআরজিসি প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই সেনাপতি সম্প্রতি অবসর ভেঙে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করে তিনি বলেছেন, আন্তর্জাতিক পানি সীমায় আধিপত্য বিস্তারের চেষ্টা ওয়াশিংটনের জন্য আত্মঘাতী হবে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট খনিজ তেলের এক বিশাল অংশ পরিবাহিত হয়। ফলে এই রুট নিয়ে যে কোনো সামরিক সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। একদিকে মার্কিন অবরোধ, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই জলপথ বর্তমানে চরম অনিশ্চয়তার কেন্দ্রে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।